إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماز إلى يوم القيامة. وقال عليه الصلاة والسلام: إن الجنة تحت ظلال السيوف، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, हज़रात उलमाए कराम, अजीज तोलाबा, अजीज नौजवान, समवेत बेरादारान इस्लाम, देशेर शीर्षस्थानीय उलमाए करामके आजकेर এই মহতি সম্মেলনে দাওয়াত করেছেন। অনেকে বক্তব্য রেখেছেন, অনেকে আমার পরেও কথা বলবেন। যারা এখানে উপস্থিত হতে পেরেছেন আপনারা বড় ভাগ্যবান। দীর্ঘ এক মাস রোজা রাখার পরে গতকাল মাত্র ঈদ উদযাপন করেছেন। আজকে খেলাধুলায় রং তামাশায় মত্ত না হয়ে একটি জান্নাতের বাগানে হাজির হয়েছেন। যদি খুশি হয়ে থাকেন তাহলে জোরে আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ। অনেক লোকজন এই মাহফিলে আসার উদ্দেশ্যে আগমন করবে, কিন্তু মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারবে না। এমন মানুষ আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে না? আমি যখন বাজার অতিক্রম করতেছিলাম তখন রাস্তার দুই পাশের থেকে লোকজন আমাকে আঙ্গুল দিয়ে দেখাইতেছিল। এতে আমার কাছে মনে হয়েছে বাজারে যারা আছে সবাই এই মাহফিলের খবর জানে। কি কন? কিন্তু যারা জানে সবাইকে এখানে আসতে পারছে না। এমন লোক এইখানে আছে কিনা জানি না, যে মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে এর ভিতরেও বাড়িতে আছে, মাহফিলে আসে নাই। আবার এমন লোকও আছে ৫-৭ মাইল দূর থেকে এখানে আগমন করেছে, এমন মানুষ আছে না নেই? এটার কারণটা হলো এটা জান্নাতের বাগান। দামি যত জায়গা আছে সব জায়গায় যাইতে আলাদা টিকিট লাগে। পেপার পত্রিকার মাধ্যমে জানলেই কিন্তু বঙ্গভবনের অনুষ্ঠানে যাওয়া যায় না। সেখান থেকে আলাদা কার্ড দিয়ে যাদেরকে দাওয়াত করেন তারাই যাইতে পারে। এখন যেখানে বসেছেন এই জায়গাটার দাম কি বঙ্গভবনের সমান? অর্ধেক? জি, বঙ্গভবনের চতুর্দিকে পুলিশের পাহারা, এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতাদের পাহারা। বঙ্গভবনের চতুর্দিকে বাউন্ডারি ওয়ালের উপরে দেখবেন টঙ্গের মতো ঘর বানানো, এটার মধ্যে পুলিশ। আর এই মাহফিলের চতুর্দিকে একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে, জমিন থেকে আসমান। দাম কোনটার বেশি? যে এখানে জান্নাতের বাগানে বসেছেন, এই বাগানে আসতেও টিকিট লাগে, বিনা টিকিটে কেউ আসতে পারেন না। বঙ্গভবনের টিকিট দেয় প্রেসিডেন্টের ফার্স্ট সেক্রেটারি, জান্নাতের বাগানের টিকিট দিয়েছেন স্বয়ং আল্লাহ। যাদেরকে আল্লাহ টিকিট দিয়েছে আপনারা এখানে আগমন করতে পেরেছেন। আমার বন্ধুগণ, দেশটা কিন্তু মুসলমানের দেশ। আসতে বললেন মানুষ যেন না শুনে। দেশটা কার দেশ? মুসলমানের দেশ। কুমিল্লা থেকে ঢাকা যাবেন, ঢাকার হাইওয়ে রাস্তার আশেপাশে যতগুলি সিএনজি পাম্প, পেট্রোল পাম্প, সবগুলোতে হিন্দুদের পূজা মণ্ডপ আছে। তো
হ্যাঁ, খ্রিস্টানদের চার্চ, মুসলমানদের নামাজের জায়গা। এর দ্বারা প্রমাণ হয় দেশটা কার? হ্যাঁ, বাংলাদেশের যতগুলি ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকে একটা করে ইসলামিক শাখা। যতগুলি বিমা, প্রত্যেকটা বিমা একটা করে ইসলামিক শাখা। ইসলামের বিরুদ্ধে যতই বাস দেখ না কেন, সকল পত্রিকা একটা করে ইসলামিক পাতা। আছে না নাই? এর দ্বারা প্রমাণ করে দেশটা কার? দেশটা কার? দেশটা মুসলমানের দেশ। আমরা তো ইসলাম মুফতি পেয়েছি, এত মুফতি কিন্তু ইসলাম আসে না। আজকে আমাদের দেশে স্লোগান দেয় বড় সুন্দর, ইমুকের পবিত্র রক্ত ব্যথা যেতে দেব না। আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের চাইতে পবিত্র রক্ত যে তাম পৃথিবীর সমস্ত নবী রাসূল সহ সাহাবায়ে কেরাম সহ সমস্ত শুহাদায়ে কেরাম, তাম পৃথিবীর সমস্ত মুসলমানের রক্ত একত্রিত করলে আমার নবীর এক ফোঁটা গামের সমান হবে না। তাহলে আমার নবী ইসলামের গাছের গোড়ায় সর্বপ্রথম রক্ত দিয়েছেন, তারপর ইসলাম কুমিল্লা পর্যন্ত পৌঁছে। ঠিক না ঠিক? ইসলামের গাছের গোড়ায় রক্ত দিয়ে ইসলাম কুমিল্লা পর্যন্ত পৌঁছায়ছেন সাহাবায়ে কেরাম। এরপর ইসলাম এই দেশে আগমন করেছে। ভারত উপমহাদেশ পৃথিবীর মানচিত্রে একটাই দেশ, যেই দেশটা ৮০০ বৎসর মুসলমান শাসন করেছিল। ৮০০ বৎসর এই দেশে এমন শাসকও গিয়েছেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে খাদেমকে ওসিয়ত করেছেন, আমার জানাজা পড়াবে ৪টা গুণ বিশিষ্ট ব্যক্তি। ৪ গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি জানাজা পড়াবে। খাদেম লাশটাকে সামনে নিয়ে রেখে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে জানাজায় অংশগ্রহণ করার জন্য। মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, বুজুর্গ পীর মাশায়েখের অভাব নাই। খাদেম দাঁড়ায় বলছেন, ৪টা গুণ যার ভিতর আছে তিনি জানাজা পড়াবেন। ১ নম্বর, জীবনের শুরু থেকে পর্যন্ত কোনোদিন ৫ ওয়াক্ত নামাজের ১ ওয়াক্তেরও তাকবীরে উলা ছুটে নাই। ২ নম্বর, আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। ৩ নম্বর, জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই। ৪ নম্বর, তার চোখে কোনোদিন কোনো বেগানা মহিলার চেহারা দেখে নাই। ৪ শর্ত যার ভিতরে থাকবে তিনি জানাজা পড়াবেন। আলেম উলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সব মাথা নিচের দিকে দাঁড়ায় আছেন, কেউ সামনে যায় না। হঠাৎ করে দেখেন একজন লোক সামনের দিকে আসতেছে চোখের পানি ছাড়তে ছাড়তে। তিনি হলেন বাদশাহ সুলতান আলতামশ রহমতুল্লাহি আলাইহি, ভারত উপমহাদেশের বাদশাহ। তিনি সামনে যায় দাঁড়ায় চোখের পানি ছাড়তেছেন আর বলছেন, এই বুড়া ইন্তেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল। আমি রাষ্ট্র পরিচালনা করি, কিন্তু অদ্য পর্যন্ত আমার কোনোদিন ৫ ওয়াক্ত নামাজের ১ ওয়াক্তেরও তাকবীরে উলা ছুটে নাই। আসরের সুন্নত কোনোদিন কাজা করি নাই। আমার চোখে বালেগ হওয়ার পরে কোনো নারীর চেহারা দেখি নাই। এমন শাসক ভারতবর্ষ শাসন করেছেন কয়শো বছর? ৮০০ বছর। কয়শো বছর? ৮০০ বছর। ঠিক আরেকটা দেশ পৃথিবীর মানচিত্রে, সেটার নাম হলো আন্দালুস। বর্তমান পৃথিবীর মানচিত্রে সে দেশটার নাম স্পেন। ৮০০ বছর পর্যন্ত মুসলমান শাসন করেছিল। ইতিহাস ভালো করে মনে রাখবেন। ৮০০ বছর স্পেন মুসলমান শাসন করার পরে স্পেনের জমিন, স্পেনের শাসন ক্ষমতা দখল করেছে ইংরেজ। আর আমাদের এই ভারতবর্ষ ৮০০ বছর মুসলমান শাসন করার পরে এই দেশের ক্ষমতা দখল করেছে ইংরেজ। ইংরেজ একই ক্ষমতাধর, একই শক্তি, একই রাষ্ট্র। ইংরেজ একই ক্ষমতার মালিক। স্পেনও দখল করেছে, ভারতবর্ষ দখল করেছে। ইতিহাস তালাশ করে দেখেন, স্পেন ইংরেজ দখল করার পরে স্পেনের জমিন থেকে ইসলামকে সমূলে বিদায় করে দিয়েছেন। স্পেনের জমিনে একজন মুসলমান নাই। স্পেনের জমিনে ১ কপি কোরআন শরীফ নাই। স্পেনের জমিনে কোথাও আজান হতো না। স্পেনের জমিনে একটা মসজিদ নাই। একজন মুসলমান কোথাও নাই। মুসলমানদের বিশাল বড় বড় লাইব্রেরি ছিল, বিশাল বড় বড় পাঠাগার ছিল। ওই সমস্ত পাঠাগারের বই পুস্তক কিতাবাদি দিয়ে
এইটল্যান্ডের রাস্তা বানানো হয়েছে সাগরের উপর দিয়ে। মুসলমানদের সমস্ত কিতাবাদি তাফসীর, ফিকহ, হাদিস এইগুলিকে ধ্বংস করার জন্য আলাদা মন্ত্রণালয় কায়েম করেছে ইংরেজ সরকার। 55 বৎসরের সমস্ত মুসলমানদের এক কপি কাগজপত্র রাখেন, সব শেষ করে দিয়েছেন। স্পেনের জামিয়ে কুর্তুবা, আল্লামা কুর্তুবী রাহমাতুল্লাহি আলাইহি যেখানে জন্মগ্রহণ করেছেন, আমার বাইতুল মুকাররমের কয়েকটার সমান হবে। সেই মসজিদে আমি বারবার গিয়েছি। গোটা মসজিদটার চতুর্দিকে এখনো লেখা আছে লা গালিবা ইল্লাল্লাহ। পৃথিবী বিখ্যাত কারুকার্যে সাজানো মসজিদ, বর্তমানে সেটা মিউজিয়াম আকারে মূর্তি দিয়ে সাজানো আছে। স্পেন থেকে সমস্ত মসজিদ বিদায়, মুসলমান বিদায়। যখন ইংরেজ ক্ষমতা দখল করেছেন, তখন স্পেনের মুসলমান ভীত সন্ত্রস্ত হয়ে যখন কাঁপতে শুরু করেছেন, তখন ইংরেজ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলেছে, তোমরা তোমাদের ইবাদতখানা মসজিদে প্রবেশ করো, তোমাদেরকে কেউ কিছু বলবে না, নিরাপত্তা দেওয়া হবে। সাগরের মধ্যে আমাদের স্টিমারগুলি রাখা আছে, স্টিমারে যাইয়া তোমরা আশ্রয় গ্রহণ করো, নিরাপদ স্থানে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে। মুসলমানরা তাদের ধোঁকা বুঝতে পারে নাই, সবাই বুঝদিন হাত পাও গুটাইয়া সব তাদের স্টিমারে আরোহণ করেছেন, মসজিদের ভিতরে যায় আশ্রয় নিয়েছেন। একই দিনে একই টাইমে মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালায়া সমস্ত মুসলমানকে শেষ করেছেন। একই টাইমে স্টিমারগুলি সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়া ছিদ্র করে পানির নিচে ডুবায়া সমস্ত মুসলমানকে হত্যা করেছেন। এইভাবে মুসলমান যেদিন নিধন করেছিল, সেই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। এরপর থেকে ইংরেজ এই দেশ এই দিবসটাকে তাদের আনন্দের দিন, খুশির দিন হিসাবে এপ্রিল ফুল পালন করে। আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া মুসলমানের সন্তানরাও পালন করে। একজন মুসলমান স্পেনে নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বর্তমানে স্পেনে 1400 মসজিদ। আমি সেই স্পেনের মসজিদে এশার নামাজ আদায় করে আসার পরে আমার বয়ান, অনেক মুসল্লি সেখানে কয়েকশো মুসল্লি জমায়েত হয়েছেন। আমি সেখানে প্রথম প্রশ্ন করেছি, স্পেনের ইতিহাসে বললাম একটা মসজিদে স্পেনে নাই। ইংরেজ দখল করার পরে সমস্ত মসজিদকে গোড়া রাস্তা বল বানিয়েছেন, তাদের অফিস আদালতে পরিণত করেছেন, ব্যাঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আর আজকে এখানে এত সুন্দর মসজিদে নামাজ আদায় করলাম, পাশের থেকে আমাকে একজনে বলছে, হুজুর একটা দুইটা না 1350 মসজিদ। কে নির্মাণ করেছেন? জিজ্ঞাসা করার পরে তারপরে তারা বলল, হুজুর অন্তত গোটা 50টা মসজিদ হবে এই দেশে। সৌদি গভর্নমেন্ট, টার্কি গভর্নমেন্ট, আরব আমিরাত, কাতার, কুয়েতের গভর্নমেন্ট এই দেশের সরকারের সাথে সমঝোতা করে তারপরে কাগজে পত্রের মাধ্যমে জায়গা খরিদ করে আলিশান মসজিদ, শানদার মসজিদ বানিয়েছেন। আর অন্তত 1300 মসজিদ নির্মাণ করেছেন গরিব গাঠি-ওয়ালার দলেরা। কোন গাঠি-ওয়ালার দল কারা? জি, তাবলীগ জামাত। গোটা বিশ্বের এমন কোন জায়গা নাই যেখানে ইসলাম পৌঁছে না, এমন কোন জায়গা নাই যে জমিনে নবীর সুন্নাত জিন্দা হয় নাই তাবলীগ জামাতের মাধ্যমে। গোটা বিশ্বের এমন কোন এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্ট দিয়ে গাঠি-ওয়ালারা গমন করে না। আজকে সেই তাবলীগ জামাতকে যারা ডিবেট করেছেন, তার জাতির শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। মুসলমান সেই স্পেনে একজন মুসলমান নাই। একই ক্ষমতাধর, একই সরকার, একই ক্ষমতার মালিক, একই ইংরেজ ভারতবর্ষ দখল করেছে। ইতিহাস ভালো করে মনে রাখবেন, আমরা কারা, আমাদের শরীরের মধ্যে কাদের রক্ত, আমরা কে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। স্পেন থেকে যে ইংরেজ সমস্ত মুসলমানকে বিদায় করে দিল, কোরআন বিদায় করে দিল, মসজিদ মাদ্রাসা বিদায় করে দিল, আমাদের এই দেশকে ইংরেজ দখল করে নিয়েছেন। এই দেশের জমিন থেকে একদিনের জন্য ইসলামের আযানকে বিদায় করতে পারে নাই। ওখানে পারলো, এখানে কেন পারলো না? এটাই আমার কথা আছে। এই কথাটাই শেষ। লইয়া বাড়ি যাবেন তো? জি ইনশাআল্লাহ।
এই শেষ কথা মনে রাখেন, ওখানে পারলো, এখানে কেন পারলো? ওখানকার মুসলমান সব ভীত সন্ত্রস্ত হয়ে হাত পাও গুটিয়ে ফেলেছেন, জিকির আজকারে ভক্ত হয়েছেন। ইংরেজের বিরুদ্ধে বুক টান করে কথা বলার কেউ নেই, আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়ার কেউ নেই। আর আমার এই দেশ যখন ইংরেজ দখল করেছেন, এক নম্বর যে কাজটা এই দেশের তখনকার উলামায়ে কেরাম করেছেন, ইংরেজ ক্ষমতা দখল করেছে, এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে। আলেম উলামায়ে কেরাম মুসলমান ব্যক্তিদেরকে বলছে, তোমরা মসজিদে থাকো, তোমরা ইবাদত বন্দি করো, তোমাদেরকে কেউ কিছু বলবে না। কিন্তু আমার মর্তে মুজাহিদ দিল্লির জামে মসজিদের মিম্বরে উঠে ডাক দিয়েছেন, এই দেশ দারুল হারব হয়ে গেছে, দেশকে স্বাধীন করার জন্য মুসলমানের যুদ্ধ করা ফরজ। আজকে আমাদেরকে দেখলে যাদের গায়ে চুলকানি হয়, টুপিদারি দেখলে যারা মনে করে এরা স্বাধীনতার পক্ষে, এদের কোনো অবদান নাই, মাদ্রাসার ছাত্র মোল্লা মৌলবী দেখলে যাদের গায়ে চুলকায়, যারা মনে করে আমরা স্বাধীনতার কেউ না, পরিষ্কার ভাষায় বলতে চাই, লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, রাজনৈতিক দলের অভাব ছিল না, সবাই চাটুকার হয়েছে। ইংরেজের কাছ থেকে জায়গা জমি টাকা পয়সা বরাদ্দ নিয়েছে। যদি ইংরেজের বিরুদ্ধে কথা বলে থাকে, স্বাধীনতার ঘোষণা যদি কেউ দিয়ে থাকে, দিয়েছেন তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। সর্বপ্রথম গর্জন দিয়েছেন একজন আলেম, ইংরেজের বিরুদ্ধে মোকাবেলা করেছে উলামায়ে কেরাম 250 বছর, 250 বছর 3.5 লক্ষ আলেম জীবন দিয়েছেন। 14,000 আলেমকে একদিন ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। শহরে বন্দরে ইংরেজ যখন ক্ষমতা দখল করে, এখান থেকে মসজিদ ভেঙে দিয়েছেন। আলেম উলামায়ে কেরাম নদী 17 মাইলের পর মাইল হাইটা কোথাও কোন চলে যায় আশ্রয় নিয়েছেন, সেখানে যায় মাদ্রাসা কায়েম করেছেন। মুষ্টির চাউল উঠায়া মক্তব জারি রেখেছেন। মানুষের অন্তর থেকে ইসলামকে মুছে ফেলতে দেয় নাই। মোকাবেলা করেছেন রন্ধ্রে রন্ধ্রে। ইংরেজদের কাছ থেকে চ্যালেঞ্জ আসছে, কোরআন শরীফ তোমরা নিয়ে আসো, আমরাও নিয়ে আসবো। কোরআনে কারীম, তোমাদের কোরআন তোমরা আগুনে নিক্ষেপ করবে, আমাদের বাইবেল আমরা আগুনে নিক্ষেপ করব। দেখি কোনটা জ্বলে আর কোনটা জ্বলে না। আগুনে যেটাকে জ্বালাইয়া দেবে আমরা মনে করবো সেটা অসত্য, আর যেটা আগুনে জ্বলবে না মনে করবো সেটা সত্য। মুসলমান উলামায়ে কেরাম যারা ছিল, কারি সাহেবের দল, সবাই বলে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। চ্যালেঞ্জ গ্রহণ করে তারপরে গেছেন, 3 তারিখ ঠিক করা হয়েছে। এরপর পরস্পর আলোচনা শুরু হয়েছে। সর্বনাশ, আমাদের কোরআন তো নিউজ প্রিন্ট কাগজে লেখা, আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হবে সেটা জ্বলবেই, সেটা তো আগুনে জ্বলবেই। তাদের হাতে ক্ষমতা, তাদের হাতে সরকার, তাদের হাতে টাকা পয়সা, তাদের হাতে বৈজ্ঞানিকত্ব, তাদের হাতে সমস্ত কারুকার্য, যাবতীয় সবকিছু তাদের হাতে, সমস্ত প্রযুক্তি। সুতরাং তারা এমন কাগজ আবিষ্কার করে বাইবেল লিখে আনবে যেটা ফায়ার প্রুফ, আগুনে সেটা জ্বলবে না। এখন তো আমরা সেই জায়গায় হেরে যাব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মানুষ, ওনার কাছে সকলেই গেছেন, যে বলছেন হুজুর আপনার সাথে আগে পরামর্শ না করে আমরা তো একটা চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছি। বলে কি চ্যালেঞ্জ গ্রহণ করছো? বলে তাদের বাইবেল তারা আগুনে নিক্ষেপ করবে, আর আমাদের কোরআন শরীফ আগুনে নিক্ষেপ করব। এখন যেটা জ্বলে সেটা অসত্য, মিথ্যা, আর যেটা জ্বলবে না সেটা সত্য। আমরা তো চ্যালেঞ্জ গ্রহণ করে চলে আসছি। এখন আমাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে। আমাদের সাধারণ কাগজের মধ্যে লেখা কোরআন আগুনে নিক্ষেপ করলে তো জ্বলবেই। এখন আমরা কি দিয়ে মোকাবেলা করব? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সহজ বিষয় নিয়ে পরামর্শ করা লাগে নাকি? চলো দেখি তোমাদের সাথে আমিও যাই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সহ সবাই গেছেন, যাই বলছেন আপনারা চ্যালেঞ্জের কথার উপর ঠিক আছেন তো? বলে হ্যাঁ ঠিক আছে। আগুন কি জ্বালানো হয়েছে? বলে আগুনে জ্বালাইবার জন্য সবকিছু রেডি করা হয়েছে। বলে ঠিক আছে আগুন জ্বালান, তবে চ্যালেঞ্জের যে কথাবার্তা ছিল তার মধ্যে সামান্য একটু অ্যাড করতে চাই। বলে কি অ্যাড করতে চান? বলে আপনারা আপনাদের বাইবেলকে বুকে ধারণ করেন, আমরা আমাদের কোরআনকে বুকে ধারণ করব। আমরা কোরআন সহ আগুনে ঝাঁপ দিয়ে পড়ব, আপনারা বাইবেল সহ আগুনে ঝাঁপ দিয়ে পড়েন।
মুসলমান, এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। হাজার হাজার হাফেজে কোরআনকে শহীদ করা হয়েছে। 250 বছর চেষ্টা করে এই দেশের মাদ্রাসার ছাত্র ইংরেজ বিদায় হয়েছে। আজকে যারা রাত্র দিন 24 ঘন্টা তাকে তাকে আমেরিকার দিকে, কেউ প্রকাশ্যে কেউ তলে তলে, আমেরিকা পরাশক্তি, আমেরিকা সুপ্রিম পাওয়ার, আমেরিকা ক্ষমতা রাখবে, আমেরিকা ক্ষমতায় বসায় দিবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, মোল্লাদের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে আফগানিস্তান থেকে প্যাম্পাস পরে বিদায় হয়েছে। প্যান পরে বিদায় হতে পারে না, প্যাম্পাস পরে বিদায় হয়েছে। এইটাকে আছো কোথায়? যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, আমার এই দেশে ইসলাম, একবার তো ইসলাম আসছে রাসূলের রক্তের মাধ্যমে, সাহাবায়ে কেরামের রক্তের মাধ্যমে, তাবিন তাবে তাবিনদের রক্তের মাধ্যমে। তারপরে যখন ইংরেজ এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে চেয়েছে, আমার পূর্বপুরুষ রক্ত দিয়া এই দেশে ইসলামকে টিকিয়ে রেখেছেন বলে আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইল স্বাধীন দেশ। আমরা একমাত্র আমরাই স্বাধীনতার পক্ষ শক্তি। আমরা স্বাধীনতার পক্ষ শক্তি। তোমরা যারা স্বাধীনতার পক্ষে স্লোগান দাও, নমিনেশন না পাইলে দল পাল্টাইতে কিন্তু সময় লাগে না। তোমরা দেশকে ভালোবাসো, স্বাধীনতাকে ভালোবাসো, দল দল করো, তোমরা দল দল করো। তোমরা দেশকে ভালোবাসো, স্বাধীনতাকে ভালোবাসো, স্বাধীনতার স্লোগান দাও এই দেশের পদ পদবি পাওয়ার জন্য, এদেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য, বাগান করাই বাড়ি করার জন্য। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এই দেশকে ভালোবাসে দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য নয়, পদ পদবি পাওয়ার জন্য নয়, ঈমান হিসাবে পরিষ্কার ভাষায় বলছে, মনে রাখবেন, আমরা দেশকে ভালোবাসি ইসলামের জন্য। দেশকে ভালোবাসি ইসলামের জন্য। ইসলাম থাকলে দেশ থাকবে, দেশ থাকলে ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মাত্র 9.5 মাস, মাত্র 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী দখলদারদেরকে সরায়া মুক্তিযুদ্ধ করে দেশকে আমরা স্বাধীন করেছি। দেশটা মুসলমানের নামে আগে স্বাধীন হয়েছে, তারপরে স্বাধীন করতে পেরেছি। আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম, পাকিস্তানের অংশ। কিসের বিনিময়ে? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ইংরেজ এই দেশ থেকে চলে গেছেন, দেশটাকে স্বাধীন দিয়ে গেছেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। মেজরিটি মুসলমান যেখানে, সেটা হবে পাকিস্তান, যেখানে মেজরিটি হিন্দু, সেটা হবে হিন্দুস্তান। আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মেজরিটি মুসলমান হিসাবে। কথা আসতে বলবেন না। আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম কিসের কারণে? মুসলমান। এই কারণে, মুসলমানের কারণে। জোরে বলেন, কিসের কারণে? মুসলমানের কারণে। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের মানুষ, বঙ্গবন্ধু যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নির্বাচনের মাধ্যমে, তখন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা যখন কক্ষিগত করে রেখেছে, গণতন্ত্রকে যখন তারা কবর দিয়েছে, তখন এই দেশের 7.5 কোটি বাঙালি অস্ত্র দ্বারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে 9 মাসে স্বাধীন করেছে। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল ক্ষমতাকে যারা কুক্ষিগত করে রাখে তাদের বিরুদ্ধে লড়াই। তাই আমরা 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। 71-এ দেশটা ইসলামের নামে স্বাধীন হওয়ার কারণে, পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার কারণে। যদি আমরা হিন্দুস্তানের অংশ হতাম, কাশ্মীর 70 বছর পর্যন্ত স্বাধীনতার আন্দোলন করে স্বাধীন হতে পারে নাই। আমরাও পারতাম না। আমরা স্বাধীনতা অর্জন করেছি দেশটা মুসলমানের কারণে।
আজকে এই দেশ থেকে চলে বলে কৌশলে ইসলামকে বিদায় করে দিবে, আর আমরা বসে বসে আঙ্গুল চলব। জি, রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে রং তামাশা কিসের আলামত? কিসের আলামত? আমাদের দেশের সন্তান উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আজকে আমার স্কুল কলেজ কিন্টার গার্ডেন প্রাইমারি থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থায় নবীর জীবনী বাদ দিয়ে রামায়ণের জীবনী সেখানে ঢুকানো হয়েছে। 92% মুসলমানের সন্তান আজকে স্কুলে পড়ে উজু শিখার ব্যবস্থা নাই। এখানে বসে জি বলতেছেন, আমি কেন চিল্লাবো, আপনারা কেন চিল্লাইলেন না? কারণ আমার তো কোন সন্তান স্কুলে পড়ে না, জীবনে পড়বেও না। আমি আমার নাতি নাতনি যা আছে সবাই ওসিয়ত করছি স্কুলের বারিন্দায় দিয়ে দেবো। আমি কাঠমোল্লা, আমার বাবা ছিল কাঠমোল্লা, আমার বাবা কাঠমোল্লা হয়ে ঠকে নাই, আমার মৌলবি বানায় ঠকি নাই, আমি আমার সন্তানদেরকে মৌলবি বানায় ঠকবো? আমি ঠকিনি, আমার সন্তানও ঠকবেন, আমি তো সেই নিয়ত করছি। আপনাদের সন্তান যারা ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আমার জন্য কিন্তু ডাক্তারের দরকার, ব্যারিস্টারের দরকার, ইঞ্জিনিয়ার দরকার। আপনাদের সন্তানদেরকে আপনারা ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, 100 বার বানান। আমার কাছে যদি তাবিজের দরকার হয় সেটা আমি দিতে প্রস্তুত। কিন্তু আমি যদি আপনাকে বলবো, আপনি যদি মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করে থাকেন, তাইলে আপনার সন্তান যেন চিরকাল মুসলমান থাকে, এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ায় আর সেখানে উজু শিক্ষা দিতে হয়। দাঁড়িয়ে বামে তাকে দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন অন্য দলের লোক। এই সন্তানরা স্কুলে পড়ে, তাকে মাদ্রাসায় আনতে চাই না, তাকে সেখানে রাইখে উজু শিখাইতে চাই। যে সন্তানরা স্কুলে পড়ে, আমি নামাজ শিক্ষা তাকে সেখানে রেখে দিতে চাই। 92% মুসলমানের দেশে কেজি কিন্টার গার্ডেন থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হতে হবে। কে কে রাজি আছেন হাত তোলা? মুসলমানের সন্তান স্কুলে পড়বে, যে স্কুল মুসলমানরা ট্যাক্সের পয়সায় পরিচালিত, সেই স্কুলের বইয়ের মধ্যে কেন দুই তবলার ছবি থাকবে, মূর্তির ছবি থাকবে, সেখানে থাকবে মসজিদের ছবি, সেখানে থাকবে বাইতুল্লাহ শরীফের ছবি, সেখানে থাকবে মসজিদ নববীর ছবি, সেখানে থাকবে বাইতুল মুকাদ্দাসের ছবি, সেখানে মুসলমানদের ইসলামের সাথে সংশ্লিষ্ট ছবি দিয়ে বিভিন্ন কারুকার্য দিয়ে সেটাকে সাজানো হবে। আজকে আমার বাংলাদেশের স্কুল কলেজে পাঠ্য করে ফেলেছেন বানর থেকে মানুষ তৈরি। আবার স্কুল কলেজে পড়ানো হচ্ছে শরীফ থেকে শরীফা। আমার মনে চাইছে, আমি এখন পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমার এখন মনে চাইতেছে আমি উঠতি বয়সে, আমি এখন বালেগ হয়েছি, আমার এখন মনে চাইছে আমি নারীদের সাথে অবাধ মিলেমিশা করতে। এখন আমি হঠাৎ করে সকালবেলা উঠা আমার নিজের মনে চাইছে আমার মত পাল্টাইয়া আমি বললাম আমি আজকের থেকে মায়া লোক, লেডিস। এটার জন্য আইন করার পাইতারা শুরু হয়েছে। এটা আইন করতে হবে। কেউ যদি চায় নিজকে মহিলা হিসাবে, মায়ালোক হিসাবে, মেয়ে হিসাবে পরিচয় দিয়ে চলতে, এটা তার অধিকার। তার অধিকার। আমি বলতে চাই আপনাদের এলাকার খুব দুষ্ট প্রকৃতির একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটার সময় যদি মানুষটাকে এইভাবে তাকায় আর যদি বলে এই ছেলেটা খুব খারাপ, এই ছেলেটা খুব খারাপ, খারাপ খারাপ বলে যদি তার সম্পর্কে রব উঠে যায়, সব জায়গায় যদি মানুষটাকে খারাপ বলে, একদিন সকালবেলা উঠে সে হুনকার দিয়ে বলবে, এই যারা আমাকে খারাপ বলো জেনে রাখো আমি আজকের থেকে কুত্তা। মেয়ে দাবি করলে যদি এটা তার অধিকার হয়, তাহলে যে কুত্তা দাবি করবে এটাও তো তার অধিকার।
জেলখানার মধ্যে ছিলাম 19 মাস, সেখানে একটা মহিলার চেহারাও দেখিনি। তো একদিন একজন কারারক্ষী জেল পুলিশ, তাকে জিজ্ঞেস করলাম, কি মহিলাদের যে গ্রেফতার হয়, এই যে পরিমণি গ্রেফতার হয়েছে, তাদেরকে কোথায় রাখে? বলে, হুজুর তাদের জেলখানা আলাদা। আচ্ছা, আপনাদের কি সেখানে ডিউটি পড়ে? না হুজুর, ওই জায়গার মধ্যে আমাদের ডিউটি নাই। ওই জায়গার জেলারও মহিলা, সুপারও মহিলা, ডিপ্টিও মহিলা, এখানকার সমস্ত কর্মকর্তা সবাই মহিলা, ওখানকার কারারক্ষীও মহিলা, ওখানে কোনো পুরুষ ঢুকতে পারে না। আচ্ছা, ভালো কথা, তাইলে জেলখানার ভিতরে কোনো পুরুষ ঢুকতে পারে না, মহিলা জেলখানায়, সেই মহিলা জেলখানার ভিতরে মহিলারা থাকে। এখন যেই ছেলেটা উঠতি বয়সের যুবক, সে যে শরীফ থেকে শরীফা হয়ে গেল, সে যদি কোনো ভুল কাজ করে, সে যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধে যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয়, সে যদি অ্যারেস্ট হয়, কোথায় রাখবেন? শরীফ নামের লোকটা রাতারাতি শরীফা হয়ে গেল। সে যদি এখন কলেজে পড়ে আর যদি হোস্টেলে সিট চাই, কোন হোস্টেলে দিবেন? মহিলা হোস্টেলে শরীফা নামের শরীফ লোকটা যদি যায়, সেখানে অন্যান্য মহিলারা নিরাপদ? ও আমার ভাইরা, ও আমার ভাইরা, ছোট সময় সন্তান গ্রাম দেশে লাঙ্গলে মাটি খায়, এখন দেখছি আমাদের দেশের বুদ্ধিজীবীদের আকলে মাটি খাইছে। এইভাবে দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে, আর আমরা কি চুপ করে বসে থাকবো? আরো আসতে বলবেন, চুপ করে বসে থাকবো? আজকে আমরা শেষ কথা আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, হয়তো কালকে মাহফিলে যারা আমাকে দাওয়াত করেছেন তাদেরকে বলবেন, এখানের নাম ওয়াজ, কি করতেন কয়ে গেল। 100 বার কয়েন। আমি যেটা বলে মনে করতেছি সেই কথাগুলি আপনাদের সামনে বলে গেলাম। ওয়াজ তো অন্যরা করবেন, করছেন, আপনারা শুনবেন, আমলের কথাবার্তা বলবেন, আমল করবেন, কিন্তু আওয়াজ একটা দিয়ে গেলাম, ভালো করে মনে রাখেন, আওয়াজ একটা দিয়ে গেলাম, ভালো করে মনে রাখেন। আজকে ফিলিস্তিন, আজকে আমাদের বাংলাদেশ, আমরা যখন বক্তৃতায় দাঁড়াই তখন বলি, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ জাহান আলীর দেশ, এই দেশ হাবিবজি হুজুরের দেশ, এই দেশ হাজারো অলি আউলিয়ার দেশ, যেই দেশের মাটির নিচে 360 জন আউলিয়া শুয়ে আছেন। এই দেশের মাটির থেকে ইসলামকে বিদায় করা সম্ভব নয়, দেশের মুসলমানদের উপর আঘাত করা সম্ভব নয়। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? কমপক্ষে 70,000 নবীর জন্মভূমি ফিলিস্তিন, যেই মাটির নিচে হাজার হাজার নবী রাসূল শুয়ে আছেন। সেই মাটির ছোট বাচ্চাও আজকে নিরাপদ নয়, সেই মাটির মা বোনের আজকে নিরাপদ নয়। মানে বোমা সেখানে ফেলে এদেশের মানুষ বা রাস্তাঘাট বিল্ডিং সবকিছুকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর মুসলমান ফিলিস্তিনের অবস্থা যদি এরকম হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা কিন্তু 3 দিক দেওয়া, আরেক দিক হলো সাগর, আমরা কিন্তু নিরাপদ নই। আমরা যদি আমাদের ইমানকে ধরে রাখতে না পারি, যদি দেশের পরিস্থিতি এমন হয়, দেশটা যদি পরাধীন হয়ে যায়, নাস্তিকের মুক্তাদের হাতে চলে যায়, দেশটা যদি কোনো বিজাতিদের হাতে চলে যায়, আর আপনি আমার সামনে কোন পরাশক্তি এসে রাইফেলার বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম সত্য হবে, তখন কি বুকটান করে বলতে পারবে আমি একজন মুসলমান কাল্লা কাটায় দেব, ইসলাম দেব না? মুসলমান যদি সামনে আল্লাহ না করে কেমন কোন পরিস্থিতি যদি আসে, তখন কি বুকটান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব, ইমান দেব না? পারবেন? 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 শুধু আপনি পারলেই হবে না, আপনার সন্তানকে সেইভাবে গড়ে তুলতে হবে। কথা একমত? একমত? পারবেন? পারবেন? দেশটা মুসলমানের দেশ, এই দেশে আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই, আমাদের সন্তানাদিকে মুসলমান হিসেবে রেখে যাইতে চাই। কথা বলেন ঠিক না ঠিক?
ক্ষমতায় কে গেল, ক্ষমতায় কে থাকলো, ক্ষমতায় কেমনি কে ধরে রাখলো, সেটা আমাদের দেখার বিষয় না। পরিষ্কার কথা বলে যাচ্ছি, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যাদের সঙ্গে হাঁটতাম, হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির সাথে দীর্ঘ 7 বছর পর্যন্ত ছিলাম। হাফিজি হুজুর দুনিয়া থেকে চলে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক, মাওলানা মুহিউদ্দিন খান, মুফতি আব্দুর রহমান, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, নূর হোসেন কাসিমি, অপরাপর এই সমস্ত বুজুর্গানে দ্বীনের সাথে কাঁধে কাঁধ মিলায়া মাঠে ময়দানে ছিলাম। 42 বছর যাবত এখানে আছি। আজকে আমাদের পূর্বপুরুষ তারা দুনিয়া থেকে চলে গেছে। এদেশের নাস্তিক আর মুরতাদ যারা ইসলামকে দেশ থেকে বিদায় করতে চায়, হিন্দু আর সংস্কৃতি যারা এদেশে আবিষ্কার করতে চায়, যারা রং তামাশায় মেতে উঠেছে, তারা যদি মনে করে ইসলাম এই দেশ থেকে বিদায় করতে তারা খুব নিরাপদ হয়ে গেছে, তাদের পথে আর কোনো বাধা নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না, সেটা দেখার বিষয় নয়। ইসলামের বিরুদ্ধে কে সত্য করবে, কাউকে পিণ্ড ব্যক্তি সাথে হবে না, সাথে হবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।